अपनी नौकरी खो चुके शिक्षक सॉल्ट लेक स्थित एसएससी भवन के सामने धरना और भूख हड़ताल कर रहे थे। यह भूख हड़ताल का चौथा दिन और धरने का 5वां दिन है। आज धरना और भूख हड़ताल स्थगित कर दी गई। अत्यधिक अक्षमता के कारण इसे स्थगित कर दिया गया। हालांकि 15 अप्रैल को निजाम पैलेस अभियान का आह्वान किया गया है। दूसरी ओर बेरोजगार शिक्षक धर्मतल्ला में वाई चैनल पर अपना विरोध प्रदर्शन जारी रखे हुए। इस बीच भाजपा नौकरियां जाने के मुद्दे पर अपनी सतर्कता बढ़ा रही है। भाजपा सड़कों पर उतर रही है। आज उनका कॉलेज स्ट्रीट से धर्मतल्ला तक जुलूस है। उस जुलूस में सुकांत मजूमदार, दिलीप घोष, शुभेंदु अधिकारी, ज्योतिर्मय सिंह महत होंगे। साफ है कि प्रदेश भाजपा 26वें विधानसभा चुनाव से पहले अपने वोट के हथियार को धार देना चाहती है। रेखा सेन धर्मतल्ला के वाई चैनल में बैठे बेरोजगार लोगों में से एक है। वह बीड़ी बांधकर पढ़ाई करती थी। उनका सपना शिक्षक बनने का था। वह सपना पूरा हुआ, लेकिन अचानक सुप्रीम कोर्ट के फैसले से सारी गणनाएं उलट गई। वह उन 26,000 लोगों में से एक है जिन्होंने अपनी नौकरी खो दी। अब वह सड़कों पर है। रेखा ने कर्ज लेकर मकान बनवाया था। उसे उस ऋण पर प्रति माह 25,000 रुपए EMI के रूप में चुकाना पड़ता। अब वह पैसा कहां से लाएगी? আমরা সিবিআই দপ্তরে ডেপুটেশন দেব, এটা সিদ্ধান্ত হয়েছে। সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে। আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে এই গণস্বাক্ষর অন্তত 1000 গণস্বাক্ষর নিয়ে আগামী 15 তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি। সিবিআইয়ের কাছে আমরা সমস্ত কিছু রয়েছে, সেই জিনিসটা আমরা যে যোগ্য তার প্রমাণ দিয়ে সিবিআইয়ের কাছ থেকে আমরা চেয়েছি। সিবিআই আমাদের সহযোগিতা করবেন। রাজ্য সরকার এত অমানবিক, রাজ্যের মুখ্যমন্ত্রীও একসময় অনশন করেছিলেন। অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন, তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি। তারা এত অমানবিক, বিধাননগরের থানার পুলিশ এত অমানবিক। কেউ যদি আমাদের জল দিতে আসে সেক্ষেত্রেও নিষেধ। কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদের 1 বোতল জল দিন, দেখবেন দিতে পারবেন না। এখানে মাথার উপরে ছাদ নেই, খোলা আকাশ, বৃষ্টি, ফুটপাতে আমরা কোনো রকমে বসে আছি। যেমন রাস্তার কুকুরেরা বসে আছে, রাস্তার পাগলেরা শুয়ে থাকে, সেই একটা করুণ অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার। এ রাজ্যের উচ্চশিক্ষিত যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা প্রত্যাহার করছি। এই কারণে আমরা শক্তি সঞ্চয় করে আমরা স্থগিত করছি, প্রত্যাহার করছি না। আমরা আপাতত স্থগিত করছি। আমাদের সঙ্গী সাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা, পুলিশের ভয় দেখানো, তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপাদাপি বাইক বাহিনী, আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি। আমরা আবারও অনশনের পথে যাব, আপনাদের জানাবো। যদি আমরা এখনো বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন। 1 মিনিট সময় লাগবে। আপনি কেন করছেন না? কেন যোগ্যদের, তার পরিবারদের জীবন নিয়ে, আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন? আপনি প্রকাশ করুন, তা না হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, নেপোলিয়ান, হিটলার বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, নবান্ন সামান্য ব্যাপার। সুতরাং আমরা প্রস্তুত রয়েছি। কারণ আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি যদি চলে যায়, আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধা থাকবেই। কিন্তু এই দেশ ভগৎ সিংয়ের দেশ, এই দেশ ক্ষুদিরাম বসুর দেশ, এই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ। সুতরাং আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য কোন পথে আন্দোलन করতে হবে। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।